আজকের গল্পে থাকছে এক মজার প্রেম কাহিনী, যেখানে এক মেয়ে মিথ্যে পরিচয়ে হাই স্কুল ছাত্রী সেজে ভুল করে জড়িয়ে পড়ে নিজের সৎ ভাইয়ের সাথে অদ্ভুত এক রোমাঞ্চে। কিন্তু সত্যিই কি সে তার সৎ ভাই ছিল? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমাদের জাপানের ব্যস্ততম শহরের কিছু দৃশ্য দেখানো হয়, আর ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ে বলতে থাকে, জানো আমার সৎ ভাই এক কথায় সে প্লে বয়, দেখতে কিউট আর হ্যান্ডসাম, আর মেয়েরা তো তার প্রতি একদম পাগল। মনে হয় সে কাপড়ের চেয়েও বেশি গার্লফ্রেন্ড বদলায়। সিন চেঞ্জ হয়, আমরা এখন সেই প্লে বয় ছেলেটিকে দেখি। তার নাম হচ্ছে তরু। সামনে একটি মেয়ে হঠাৎ পড়ে আছে, আর তরু তাকিয়ে আছে তার দিকে হা করে। আসলে কি ঘটেছে এখানে? এই রহস্য খোলার জন্য সিন ঘুরে যায় কয়েক ঘন্টা পিছনে। উর্বির বেডরুমে সকাল সকাল অ্যালার্ম বাজতে থাকে, আর উর্বি হলো এই গল্পের মেইন লিড। উর্বি ঘুম থেকে উঠে যায়, তাড়াহুড়ো করে উঠে ঘর পরিষ্কার করতে শুরু করলো, কারণ সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। উর্বির মা ঘরে এসে তাকে বলে, বাসা থেকে বের হওয়ার আগে তরুকে ডেকে দিও, ও এখনো ঘুমাচ্ছে। উর্বি বিরক্তভাবে বলে, আমি পারবো না। তার মা জোর দিয়ে বলে, ও তো তোমার ভাই হয়, একটু ডাক দিলেই হবে। উর্বি মনে মনে না চাইলেও কিন্তু বাধ্য হয়ে তরুকে ডাকতে যায়। তরুর রুমের দরজার সামনে উর্বি দাঁড়িয়ে তরুকে ডাকতে থাকে, আর তখনই রুম থেকে বেরিয়ে আসে তরু। তরু একটু হেসে বলে, আজকের দিনটা মনে হয় দারুণ যাবে। উর্বি রেগে গিয়ে গালিগালাজ করতে যাবে, কিন্তু হঠাৎই তরুর দিকে তাকিয়ে সে থেমে যায়। উর্বি মনে মনে ভাবতে থাকে, এই ছেলে দিনকে দিন এত সুন্দর হয়ে উঠছে কিভাবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, তরু আর উর্বি হলো সৎ ভাই বোন, কিন্তু তারা কেমন ধরনের ভাই বোন তা মুভির শেষের দিকে জানতে হবে। উর্বি তার বান্ধবী আকিরার বাসায় যায়। উর্বি বসে বসে তার মনের দুঃখ ঝাড়তে থাকে। উর্বি বলতে থাকে, আমার এই শয়তান মার্কা ভাই আমার জীবনটাই অতিষ্ঠ করে তুলেছে। জুনিয়র হাই স্কুলে ওর জন্য মেয়েরা আমায় জ্বালাতন করত, আর হাই স্কুলে এসে তো রীতিমতো সিনেমা চলছিল। কেউ ওকে দেখতে পেলে পাগল হয়ে যেত। তার জন্য আজও আমার কোনো বয়ফ্রেন্ড হয়নি। এইসব বলতে বলতে উর্বি কান্না শুরু করে দেয়। আকিরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু দেখিস তোর ভাই একদিন চেঞ্জ হবেই। আকিরা তার হাই স্কুল ইউনিফর্ম এনে উর্বির হাতে ধরিয়ে দেয়। আকিরা তখন বলে, নে এবার এটা পরে ফেল, ছবি তুলতে হবে। উর্বি তখন বলে, না রে বান্ধবী, আমি তোর মডেল হতে পারবো না। আসলে আকিরা একজন ফটোগ্রাফার, কিন্তু তার সব মডেলই পালিয়ে যায়। তাই এবার জোর করে উর্বিকেই ইউনিফর্ম পরিয়ে আর নকল চুল পরিয়ে ফটোশুটে নিয়ে যায়। ফটোশুট শেষে উর্বিকে একা বসিয়ে রেখে আকিরা কোথাও চলে যায়। উর্বি একা বসে আছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে আকিরার পেছনে ছুটে যেতে গিয়ে একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখনই ক্যামেরা ফোকাস করে সেই ছেলের মুখের দিকে, আর উর্বি দেখতে পায় সেটা আর কেউ নয়, তার সৎ ভাই তরু। উর্বিকে দেখে তরু তাকে চিনতেই পারেনি, কারণ সে আজ একদম অন্যরকম সাজে আছে। এই সুযোগ হাতছাড়া করে না সে। মনে মনে দুষ্টু বুদ্ধি আসে মাথায়। উর্বি তখন বলে ওঠে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? তরু তখন নরম গলায় বলে, আমি দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। কিন্তু কিছুক্ষণ পর তরু আবার বলতে শুরু করে, তুমি দেখতে অনেকটা আমার পরিচিত একজনের মতো। বিষয়টা কাটাতে উর্বি বলে, আসলে শুনেছি পৃথিবীর 3 প্রান্তে নাকি এক চেহারার 3 জন মানুষ থাকে। তরু হেসে বলে, ঠিক বলেছ। আচ্ছা, আমি কি তোমার একটা ছবি তুলতে পারি? ফোন বের করে ছবি তুলে নেয় তরু। তারপর তরু বলে, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? উর্বি মনে মনে বলে, এ তো দেখি 3G ফোনের থেকেও ফাস্ট। মেয়ে দেখে অমনি নাম্বার যেতে শুরু করে দিয়েছে। উর্বি তখন মিথ্যে গলায় বলে, আমি ফোন ইউজ করি না, বাবা মা খুবই কঠোর, তারা আমাকে ফোন ইউজ করতেই দেয় না। তরু নিজের নাম্বার লিখে তারা হাতে ধরিয়ে দেয়। উর্বি কিছু না বলে সেটা নিতে বাধ্য হয়ে যায়। তারপর তরু সেখান থেকে চলে যায়। উর্বি তখন আকিরাকে সব ঘটনা খুলে বলে। আকিরা তখন হাসতে হাসতে বলে, তুই তাহলে তোর ভাইকে বোকা বানিয়েই ফেলেছিস, আর সবকিছুর ক্রেডিট এই আমার মেকআপের, কারণ এমন মেকআপ করিয়েছি তোকে কেউ চিনতেই পারবে না। উর্বি তখন বলে, এখন বল, সে যদি জেনে ফেলে আমি কে, তাহলে কি হবে? আর ওই নাম্বারটা, আমি কি ওকে কল করব? ভয়, দুশ্চিন্তা, দ্বিধায় ভুগতে থাকে উর্বি। রাতের বেলা সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছিল। উর্বি খাবার খেতে খেতে তরুর দিকে তাকিয়ে ভাবে, একসাথে বড় হয়েছি, অথচ এতটুকু মেকআপেই চিনতে পারলো না আমাকে। সত্যি কি মজার ছেলে। উর্বির মা আচমকা বলে ওঠে,
আমি শুনলাম তুই নাকি আকিরার মডেল হয়ে ফটোশ্যুট করেছিস। উর্বি এই কথা শুনে চমকে উঠে হাত লেগে সুপের বাটিটা উল্টে পড়ে যায়। স্যুপ পড়ে যাওয়ার পর উর্বি তাড়াহুড়ো করে মুছতে শুরু করে দেয়। তার মা হাসি দিয়ে বলে, তরু তুই কোনোদিনও উর্বির মতো এত পরিচ্ছন্ন হতে পারবি না। মায়ের কথা শুনে তরু গম্ভীর মুখে বলে, আমার এমন স্বভাব নেই, আর আমি এরকম হতেও চাই না। এই কথায় উর্বির তো রাগে গা জ্বলে যায়। সে রুমে সে আগুন হয়ে ছটফট করতে থাকে। এই প্লে বয়টার একটা শিক্ষা দেওয়া দরকার। ঠিক তখনই তার মাথায় আসে এক জব্বর আইডিয়া। সে দৌড়ে যায় ডাস্টবিন থেকে তরুর নাম্বারটা বের করে আনতে। আর উর্বির প্ল্যান ছিল তরুর সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে একদম বোকা বানানো। তখন আমরা দেখতে পাই সিন চলে যায় তরুর রুমে। তরু বিছানায় বসে সেই অচেনা মেয়েটির ছবি দেখতে থাকে, মানে উর্বির। ঠিক তখনই তার ফোনে রিং হয়। পাবলিক বুথ থেকে উর্বি কল করেছে তরুকে। উর্বি ওপাশ থেকে বলতে থাকে, আমাকে চিনতে পারছো? আমি সেই মেয়ে যাকে তুমি সকালে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। তুমি বলেছিলে আমি নাকি তোমার পরিচিত কারোর মতো দেখতে, তারপর নাম্বারটা দিয়েছিলে। তরু অবাক হয়ে ভাবে মেয়েটি সত্যি তাকে কল করেছে। তরু তখন বলতে থাকে, আমি সত্যিই অনেক খুশি হয়েছি তুমি আমাকে কল করেছো। উর্বি মনে মনে ভাবে, যাক, মাছ তাহলে টোপ গিলেছে। আচ্ছা, কাল সন্ধ্যা 6টায় শিবুরায় দেখা করো, পারবে আসতে? তরু তখন বলে, অবশ্যই পারবো। পরদিন বিকেলে আকিরার বাসায় উর্বি আবার আকিরার কাছে গিয়ে মেকআপ করে। কালকের মতোই পুরো মিনা লুক নিয়ে রেডি হয়। মনে মনে বলে, তোমার কাছ থেকে বহু জ্বালা সহ্য করেছি, এবার আমার পালা। সিন চলে যায় শিবুরার রাস্তায়। তরু আগে থেকে অপেক্ষা করছিল সেখানে। উর্বি সেখানে পৌঁছে দেখে তরু অনেক আগে এসে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। উর্বি নিজে নিজে বলতে থাকে, দেখি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো তুমি, এদিকে সময় চলে যাচ্ছে। তরু একটু বিরক্ত হয় না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে মিনার জন্য। হঠাৎই তরুর কাছে একটি অচেনা মেয়ে এসে বলে, তুমি কি এখানে একা এসেছো? তুমি কি আমার সঙ্গে যেতে চাও? তরু সরাসরি না বলে দেয় আর বলে, আমি কারোর জন্য অপেক্ষা করছি। উর্বি দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই ছেলে তো সত্যিই সিরিয়াস ভাবে নিয়েছে। কিছুক্ষণ পর আরো দুটি মেয়ে এসে কফির অফার করে, কিন্তু তরু আবার বলে, আমি কারোর জন্য অপেক্ষা করছি। উর্বি এবার নিজেই বিরক্ত হয়ে পড়ে। অবশেষে সে দৌড়ে এসে বলে, সরি, আমি মনে হয় অনেকটাই লেট করে ফেলেছি। মনে মনে ভাবে এবার বুঝি রেগে যাবে, কিন্তু না। তরু হেসে বলে, কোনো ব্যাপারই না, আমি জানি তুমি আসবে। তরু তাকে নিয়ে যায় কাছের একটি কফি শপে তরু একটি দামি ফোন বের করে আর তরু উর্বির সামনে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। উর্বি অবাক হয়ে বলে, এটা আমার জন্য মানে কি? তরু তখন বলে, এটা তোমার জন্য, সংকোচের কিছুই নেই, না চাইলে ফিরিয়ে দিও। উর্বি বাধ্য হয়ে ফোনটা নিয়ে নেয় আর বলে, এখনো তো তোমার নামটাই জানা হলো না। উর্বি মনে মনে ভাবে, ইস, এটা তো ভাবিইনি। হুট করে বলে ফেলে, আমার নাম মিনা। তারপর আমরা পরের সিন দেখতে পাই আকিরার বাসায় উর্বি সব ঘটনা বলছে আকিরাকে। আকিরা আবারও হাসতে হাসতে বলে, তরু তাহলে সত্যি তোর প্রেমে পড়ে গেছে। আর এক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি, আসলে আকিরার স্কুলে এক মেয়ে ছিল যার নাম ছিল মিনা। আর সেই মেয়েটার সঙ্গে উর্বি আজ যেভাবে সাজলো দেখতে একদম তার মতো। আর তরু সেই মিনার ওপর হালকা একটু ক্রাশ ছিল আগে থেকেই। তাই তরু এখন উর্বিকে সেই মিনা ভেবে ভালোবেসে ফেলেছে। আর এদিকে আকিরা বলে, এই তো তোর সুযোগ, ভাইকে প্লেবয় থেকে বানিয়ে ফেল আসল প্রেমিক। পরদিন রেস্টুরেন্টে তরুর সাথে দেখা করতে উর্বি মিনা সেজে এসেছে আবার। এবার তার উদ্দেশ্য তরুর মনের কথা জানা। উর্বি বলতে শুরু করে, আচ্ছা, আমাকে নিয়ে তোমার আসল অনুভূতিটা কি, সেটা কি জানতে পারি? তরু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, যদি বলি আমি তোমাকে ভালোবাসি তাহলে কি কিছু মনে করবে? উর্বি তো শক খেয়ে যায়। তারপর বলে, আমাকে ভাবতে হবে। মনে মনে ভাবে, আরে আমি তো নিজেই খুশিতে উড়ে যাচ্ছি। তারপর তরুকে বলে, তবে একটা সমস্যা আছে, তুমি অনেক মেয়ের সঙ্গে রিলেশন করো, এটা আমি সহ্য করতে পারবো না। তরু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে চোখ রেখে বলে, তাহলে যদি আমি ওদের সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তোমার আর আপত্তি থাকবে না, তাই তো?
উর্বি হালকা বিরক্ত কণ্ঠ নিয়ে বলে, বলতে পারবে বর্তমানে কয়জন রানিং আছে তোমার গার্লফ্রেন্ড হিসেবে? তরু এবার মনে মনে গুনে দেখতে চেষ্টা করে, না পেরে হাতের আঙ্গুল গুনতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে উর্বি মনে মনে ভাবে, এই তো দেখি আমার উপর বেশি সিরিয়াস। তারপর সিন চলে আসে বাসায়। রাতে তরু বাড়ি ফিরছিল। তরুকে দেখে উর্বি চমকে যায়। তরুর গালে লাল দাগ বসে আছে, কেউ যেন থাপ্পড় মেরেছে। উর্বি বুঝে ফেলে তরু আজ হয়তো কারোর সঙ্গে ব্রেকআপ করতে গিয়েছিল, আর সেই মেয়েটা তাকে থাপ্পড় মেরে দিয়েছে। পরদিন সকালে তরুর হাতে ব্যান্ডেজ দেখতে পায়। এবার তো উর্বির চিন্তা আরো বেড়ে যায়। সে বুঝতে পারে তরু শুধু এই আশায় এক এক করে সব গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে, যাতে মিনা মানে উর্বি যাতে তার প্রপোজালে রাজি হয়। কিন্তু সমস্যা হলো উর্বি তো এই কথাগুলো সিরিয়াসলি বলেইনি। হঠাৎ ফোন কল আসে। উর্বি দৌড়ে গিয়ে ফোন রিসিভ করে। তরু ওপাশ থেকে বলে, কাল আমার সঙ্গে দেখা করতে পারবে? উর্বি কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। উর্বি তো এবার পুরো চাপে পড়ে যায়। পরদিন সকাল একটি ক্যাফেতে তারা দেখা করে। উর্বি আবারও মিনা সেজে এসেছে তরুর সঙ্গে দেখা করতে। তরু একদম কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমার সব গার্লফ্রেন্ডদের সঙ্গে ব্রেকআপ করেছি, এমনকি তাদের ফোন নাম্বারগুলো মুছে ফেলেছি। তুমি চাইলে দেখতে পারো। উর্বি কিছু বলতে পারে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে তরুর দিকে। তরু আবারও বলতে শুরু করে, এখন তো তোমার আমার সঙ্গে ডেট করতে আপত্তি নেই। উর্বি কি বলবে সেটা কিছুতেই ভেবে পাচ্ছিল না। অসাবধানতায় একটু মাথা নড়ে যায় উর্বির। আর তরু উচ্ছ্বাসে তখন বলতে শুরু করে, এই তো তুমি মাথা নাড়ালে, মানে তুমি রাজি হয়েছো। উর্বি ঘাবড়ে গিয়ে না না বলতে থাকে, কিন্তু তরু কিছু না শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। হঠাৎই দাঁড়িয়ে পড়ে উর্বির হাত ধরে বলে, মিনা আমি আজ খুব খুশি। উর্বি তো পুরো শকড হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, ফাঁদে ফেলতে এসে সে নিজেই ফাঁদে পড়ে গেল। এবার আমরা কলেজ ক্যান্টিন দেখতে পাই। ক্যাফের ঘটনার সবকিছু উর্বি তার বান্ধবী আকিরাকে বলতে থাকে। আকিরা তো সব শুনে হাসি ধরে রাখতে পারে না। কিছুক্ষণ পর তরু এসে ক্যান্টিনে ঢোকে। উর্বি আজ নিজ রূপেই আছে, কোনো ছদ্মবেশ নয়। তরু তাকে এক ঝলক দেখে মুখ গম্ভীর করে অনেক দূরের টেবিলে গিয়ে বসে পড়ে। আকিরা হালকা ব্যঙ্গ করে বলে, দেখে তো মনে হচ্ছে তোকে এখনো ঘৃণা করে মনে মনে। উর্বি ক্লান্ত ভঙ্গিতে বলে, ঠিকই বলেছিস। এদিকে বিকেলে উর্বির বান্ধবীরা আসে। তাদের মধ্যে একজন বন্ধু বলে, আজ সন্ধ্যা থেকে আমাদের গ্রুপ স্টাডি শুরু হচ্ছে, তুমিও কিন্তু আড্ডাখানায় আসবে। উর্বি রাজি হয়, আর সিন চলে আসে তাদের আড্ডাখানার দিকে। এখানেই উর্বির দেখা হয় সিনজি নামের এক নতুন ছেলের সাথে। কথাবার্তার মধ্যেই তারা বুঝতে পারে তারা দুজন প্রাইমারি স্কুলে একসাথে পড়তো। সিনজি হাসি মুখে বলে, এতদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। গল্প করতে করতে দুজনেই বেশ মেতে উঠে। সিনজি উর্বিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। উর্বি বাড়িতে ঢোকার সময় সিনজি পেছন দিকে ডাক দিয়ে বলে, আমরা কি কখনো একসাথে বাইরে ঘুরতে যেতে পারি? উর্বি একটু থমকে দাঁড়ায়, সে অবাক হয়ে যায়। সিনজি তখন বলে, না মানে আসলে ইতিহাস বিষয়টা নিয়ে তোমার সাথে আরো কিছু কথা বলতে চাই। এর মধ্যেই সেখানে তরু চলে আসে। সে একবার সিনজির দিকে তাকায়, কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সিনজি অবাক হয়ে বলে, এই ছেলেটা কে? উর্বি অল্প বিরক্ত স্বরে বলে, ও আমার ভাই। এই কথা বলে উর্বি বাই জানিয়ে ভেতরে চলে যায়। সিনজি শুধু তাকিয়ে থাকে তার দিকে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে উর্বিকে মনে মনে পছন্দ করে। উর্বি মেন দরজা দিয়ে ঢুকতেই হঠাৎ তরুকে দরজার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তরু ঠান্ডা গলায় পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড ছিল? উর্বি রেগে গিয়ে বলে, তোমাকে কেন বলতে যাব আমি? তরু তখন বলে, আমি তো ভেবেছিলাম তুমি প্রেম ভালোবাসা এইসবে তেমন আগ্রহী নও। এই বলে তরু সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উর্বি তখন তরুর ওপর চেঁচামেচি করতে থাকে, আমি মোটেও তেমন মেয়ে নই, তাছাড়া তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। তারপর আমরা দেখতে পাই উর্বি বসে আছে ড্রয়িং রুমে। এই সময় সিনজির একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আজকে তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। উর্বি মেসেজটা পড়ে হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করে। উর্বির মা অবাক হয়ে বলে, তোমার হাসিটা সুবিধার মনে হচ্ছে না। কিন্তু অন্যদিকে উর্বির কোনো খেয়ালই নেই। এই সময় তার ব্যাগে রাখা তরুর দেওয়া ফোনে কল আসে। উর্বি তাড়াহুড়ো করে কল রিসিভ করে ফেলে। তার মা দূর থেকে দেখে চমকে যায়। মনে মনে ভাবে, উর্বির তো একটা ফোন, তাহলে আরেকটি ফোন কিভাবে এলো? উর্বি দৌড়ে ওয়াশরুমে গিয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে তরু বলে, যেহেতু এখন আমরা একটা সম্পর্কে আছি, আমি মনে করি তোমার আমার সাথে কোথাও যেতে আপত্তি থাকার কথা নয়। উর্বি তখন বলে,
তুমি আসলে কি বলতে চাচ্ছ সেটা সরাসরি বলো। তখন তরু বলে, রেডি থেকো, আগামীকাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। উর্বি তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে উর্বি ফোন কল কেটে দেয়। হঠাৎ উর্বির মা রেগে গিয়ে বলে, উর্বি তুমি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ছো না তো? কেন জানি আমার তোমার কাজকর্ম দেখে সন্দেহ হচ্ছে। উর্বি কোনো উত্তর না দিয়ে হাতে থাকা ফোন লুকিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। পরদিন উর্বি মিনা সেজে যায় তরুর সঙ্গে দেখা করতে। তরু তখন উর্বিকে বলে, গত রাতে কলে আমি যেভাবে বলেছিলাম সেই মতোই আজ এখানে এসেছি। ঘোরাঘুরির মাঝেই উর্বি চুপচাপ তরুর দিকে তাকিয়ে থাকে। উর্বি মনে মনে বলতে থাকে, কত মায়াবী চেহারা। তরু সত্যি খুব ভালো ছেলে, যে কোনো মেয়ে চোখ বন্ধ করে ওর প্রেমে পড়ে যাবে। আসলে উর্বি প্রথমে তরুকে প্রেমের ফাঁদে ফেলার জন্যই নাটক শুরু করেছিল, ওকে জ্বালিয়ে শায়েস্তা করতে। কিন্তু তরুর সাথে থাকতে থাকতে সে বুঝতে পারে তরুকে যেমনটা ভেবেছিল সে মোটেও তেমন নয়। তরু অনেক ভদ্র আর সংবেদনশীল ছেলে। তাই এখন উর্বির মনে হয় সে মিথ্যা ভালোবাসার নাটক করে তরুর সঙ্গে অন্যায় করছে। তারপর একটি পার্কের বেঞ্চে বসে থাকতে দেখা যায় তাদের। উর্বি গভীর কণ্ঠে বলে, তুমি তো অন্য সব মেয়ের মতোই আমাকেও ভালোবাসো, হয়তো কয়েকদিনের মধ্যে ব্রেকআপও করবে। আমি কিছু মনে করব না, ব্রেকআপ করতে চাইলে করতে পারো। তরু তখন সিরিয়াস কণ্ঠে বলে, এমন কথা আর কখনো বলবে না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার সঙ্গে থাকলে যে ফিলিংস পাই সেটা অন্য কারোর সঙ্গে আমি কখনোই পাইনি। তরুর কথা শুনে উর্বি থমকে যায়। কিছু বলার আগেই তরু তাকে জড়িয়ে ধরে। তরু আবেগ ভরা কণ্ঠে বলে, তোমাকে পেয়ে আমি সত্যিই অনেক খুশি। উর্বি আর কিছু বলতে পারে না, সে অবাক হয়ে তরুর দিকে তাকিয়ে থাকে। পরের দিন কলেজ ক্যান্টিনে উর্বি বসে আছে। উর্বি বলে, আসলে আমি এতদিন তরুকে ভুল বুঝেছি। আমি যতটা খারাপ ভেবেছিলাম ও আসলে এতটাও খারাপ নয়। তরু অনেক ভালো ছেলে। আকিরা অবাক হয়ে বলে, তাহলে তো এখনই ব্রেকআপ করা উচিত, না হলে তো একদিন খুব বিপদে পড়বি। উর্বি বলে, অবশ্যই করব, কিন্তু কিভাবে? আকিরা তার কানে ফিসফিস করে কিছু একটা বলতে থাকে। সিন চলে যায় একটি রেস্টুরেন্টে। আমরা দেখতে পাই তরু বসে আছে, তার পাশে অনেকগুলো মেয়ে, তারা একসঙ্গে আড্ডা দিচ্ছে। ক্যামেরা ঘুরে পেছনে দেখা যায় উর্বি ও আকিরা ওকে ফলো করছে। আকিরা বলে, তুই যাদের দেখছিস তারা আমার বান্ধবী। আমি ইচ্ছা করেই পেছনে লাগিয়েছি যেন তোর ব্রেকআপটা সহজ হয়। তারপর আকিরা উর্বির ফোন নিয়ে বলে, এবার দেখ আমি কি করি। যদি তরু মিথ্যা বলে তাহলে আজকে ব্রেকআপ হবে। তাই বলে আকিরা মেসেজ পাঠায় তরুকে, যেখানে আকিরা লেখে, তুমি এখন কি করছো? তরু মেসেজটা পড়ে চুপচাপ কিছুক্ষণ ভাবে। উর্বি আর আকিরা ভেবে নিয়েছে তরু নিশ্চয়ই মিথ্যা বলবে। কিন্তু কিছুক্ষণ পর তরুর রিপ্লাই আসে। তরু লিখেছে, আমি এখন কয়েকটা মেয়ের সাথে রেস্টুরেন্টে আছি, তবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তরু তখন মেয়েগুলোকে বলে, এই মুহূর্তে আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। এই বলে তরু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। এদিকে আকিরা ও উর্বি তো পুরোই বোকা হয়ে যায়। রেস্টুরেন্টের বাহিরে এসে তরু ফোনে মেসেজ করে বলে, মিনা আমি এইমাত্র বের হয়েছি, তুমি কোথায় আছো? আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আকিরা হাল ছেড়ে দিয়ে বলে, বান্ধবী আমি তোর ব্রেকআপ করাতে পারবো না, তুই যা ঠিক বুঝিস তাই কর। উর্বি তরুকে না পেয়ে তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। বাইরে তরুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। উর্বি কাছে আসতেই তরু পরম ভালোবাসায় হঠাৎ করে উর্বিকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। আর উর্বি আচমকিক ধাক্কা দিয়ে ফেলে আর বলতে শুরু করে, তুমি এটা কি করছো? তরু অবাক হয়ে বলে, তুমি আমাকে ধাক্কা মারলে কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? উর্বি রেগে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জনসম্মুখে এসব করা আমার পছন্দ না। তরু তখন ব্যাগ থেকে একটা চাবি বের করে বলে, তাহলে আমাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে। এটা আমার পার্সোনাল ফ্ল্যাটের চাবি, সেখানে আমরা যখন ইচ্ছা তখন দেখা করতে পারবো। উর্বি তখন দুশ্চিন্তায় পড়ে যায়। পরদিন রেস্টুরেন্টে উর্বি এবার সাধারণ ড্রেসে সিনজির সাথে একটা রেস্টুরেন্টে এসেছে। সিনজি তখন বলে, তোমার যদি কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। উর্বি ওর কথায় খুশি হয়। সিনজি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসে। উর্বি বাইজা নিয়ে ভেতরে ঢুকতে গেলে সিনজি তাকে পেছন থেকে ডাক দেয়। সিনজি লাজুক ও কাপা গলায় বলে, উর্বি আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি।
উর্বি অবাক হয়ে যায়। সিনজি তখন চাপা গলায় বলে, আমাকে এখনই উত্তর দিতে হবে না, ভালো করে ভেবে নিও, তারপর আমাকে সিদ্ধান্ত জানিও। উর্বি এই ঘটনা আকিরাকে ফোনে বলতে থাকে। আকিরা সিরিয়াস গলায় বলে, আমার মতে এখন তোর উচিত মিথ্যা প্রেমের ইতি টেনে সত্যি সত্যি সিনজির সাথে ডেট করা, কারণ সিনজি তোকে ভালোবাসে আর তুই তো ছদ্মবেশী মিনা হয়েই প্রেমে পড়েছিলি। এই কথায় উর্বির মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর সিন চলে যায় তরুর নতুন ফ্ল্যাটে। এদিকে আমরা দেখি তরু তার জিনিসপত্র গুছিয়ে নতুন ফ্ল্যাটে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা বুঝে নেওয়া কঠিন না। উর্বি বাইরে এসে দেখে তরুর বন্ধু রিউসুক ওকে হেল্প করছে। রিউসুক অবাক গলায় বলে, উর্বি, আমি তরুর রিলেশনের কথা শুনে অবাক হয়ে গেছি। জানো, তরুর মতো ছেলে একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। সেই মেয়েটার সাথেই এই নতুন ফ্ল্যাটে থাকতে চায়। তরু বলেছে সেই মেয়েকে তার বন্ধু বান্ধব এমনকি আমাকেও দেখাবে না। তাও আমার খুব ইচ্ছে করছে সেই ভাগ্যবান মেয়েটা অন্তত একবার দেখা পাওয়া। এই মুহূর্তে তরু এসে হাজির হয় আর আগের মতোই তরু আর উর্বির মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে আর ঠিক তখনই উভয়ের বাবা মা এসে ঝগড়া থামিয়ে দেয়। এরপর তরু তার সব জিনিসপত্র গুছিয়ে নতুন ফ্ল্যাটে চলে যায়। উর্বি নিজের রুমে গিয়ে চুপচাপ বসে পড়ে, তার চোখে জল, মুখে চিন্তার ছাপ। উর্বি মনে মনে ভাবতে থাকে, তরু, আমি জানি তুমি যা করছো সবে মিনার জন্য। এই অবস্থায় মিনা কিভাবে তোমার সাথে ব্রেকআপ করবে? তুমি যদি জানতে আমি মিথ্যা প্রেম করেছিলাম তাহলে তোমার হৃদয় একেবারে ভেঙে যাবে। সব দোষ আমার, কেন যে মিথ্যা অভিনয় করতে গেলাম। যেভাবেই হোক আমাকে ব্রেকআপ করতেই হবে। এখন না করলে ভবিষ্যতে তুমি আরো কষ্ট পাবে। পরদিন উর্বি আকিরার কাছে যায়। সে আকিরার থেকে মেকআপ ও নতুন পোশাক নিয়ে রেডি হয়। তারপর তরুণ নতুন ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে উর্বি মনে মনে ভাবতে থাকে, এটাই আমার শেষ মিথ্যা, এরপরে আর কোনো মিথ্যা নয়। ফ্ল্যাটের দরজায় উর্বি কলিং বেল বাজায়। ভেতর থেকে তরুর বন্ধু দরজা খুলে উর্বিকে দেখে চমকে ওঠে। সে হেসে বলে, আরে উর্বি, তুমি এখানে? উর্বি সংযত ভঙ্গিতে বলে, আমি উর্বি নই। ঠিক তখনই তরু বেরিয়ে এসে বলে, ও আমার গার্লফ্রেন্ড মিনা। তরুর বন্ধু চমকে গিয়ে বলে, ও আচ্ছা, আমি তো তাকে উর্বি মনে করেছিলাম। তরু তখন বলে, আন্টি ফোন দিয়েছিলেন, এখনই তুই বাড়ি চলে যা। এই বলে তার বন্ধুকে বিদায় দিয়ে দেয়। তখন আমরা ফ্ল্যাটের ভেতরের সিন দেখতে পাই। উর্বি গভীর কণ্ঠে বলে, আমি আমার পরিবারের সাথে বিদেশে চলে যাচ্ছি, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমাকে ক্ষমা করে দিও, আমার আর কিছু করার নেই। তরু কিছুক্ষণ চুপ থেকে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি কিছুতেই তোমার থেকে আলাদা হতে পারবো না। এই বলে তরু আবার উর্বিকে বুকে টেনে নেয়। উর্বি তখন কান্না কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিও। এদিকে কয়েকদিন পার হয়ে যায়। উর্বি এখন সিনজির সাথে ঘুরতে বেরিয়েছে। এর মধ্যে কয়েকটা দিন কেটে গেছে। সেদিন ব্রেকআপ করার পর থেকে উর্বি আর তরুর দেখা হয় না। উর্বি আনমনা হয়ে থাকে। সিনজি খেয়াল করে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিছু শেয়ার করার থাকলে নির্দ্বিধায় বলতে পারো। উর্বি চোখ নামিয়ে বলে, আমি যাকে সত্যি মন থেকে ভালোবেসেছি, আমি তার মনে অনেক আঘাত দিয়ে ফেলেছি। এই কথা বলতে হঠাৎ সিনজি উর্বিকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আমি তোমার জন্য অপেক্ষা করব। উর্বি সত্যিই তরুর প্রেমে পড়ে গেছে, কিন্তু এটা তো সে কাউকে বলতে পারে না আর সহ্য করতেও পারছে না। উর্বি জানে তরু ভালোবাসে মিনাকে, উর্বিকে না। তরু তো সবসময় তাকে অপছন্দ করত। কষ্ট থেকে বাঁচার জন্য উর্বি সিনজির সাথে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন উর্বির সঙ্গে তরুর বন্ধুর দেখা হয়। তরুর বন্ধু বলে, উর্বি, তুমি কি জানো তরু কোথায় আছে? কয়েকদিন ধরে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার বাবা মাও ওর খোঁজ নিচ্ছে। উর্বি তখন উদ্বিগ্ন হয়ে বলে, ওর নতুন ফ্ল্যাটে কি গিয়েছো? তরুর বন্ধু তখন বলে, তবে মনে হয় ওকে ওখানেও পাওয়া যাবে না। শুনেছি ওর গার্লফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করেছে, হয়তো রাগ করে কোথাও চলে গেছে। এই কথা শুনে উর্বি আর এক সেকেন্ডও দেরি না করে এই ড্রেসেই ছুটে যায় তরুর অ্যাপার্টমেন্টে। উর্বি অনেকক্ষণ তরুর ফ্ল্যাটের দরজার সামনে ডাকাডাকি করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ দরজা খুলে যায়। তরু মিনা নাম ধরে ডাকতে ডাকতে দরজা খুলে, কিন্তু সামনে দেখে উর্বি দাঁড়িয়ে আছে। তরু হতাশ কণ্ঠে বলে, কাজ না থাকলে বাড়ি ফিরে যাও। উর্বি তখন তরুকে বলে, তুমি কয়েকদিন ক্যাম্পাসে যাওনি কেন? তরু তখন রেগে গিয়ে বলে, আমি ক্যাম্পাসে যাই বা না যাই তাতে তোমার কিছু যায় আসে না। উর্বি তখন অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে।
তরুর এই অবস্থা দেখে উর্বি আর নিজেকে সামলাতে পারে না। সেই সিদ্ধান্ত নেয় আবার মিনা সেজে তরুর সামনে যাবে। পরদিন উর্বি আবার মিনার রূপে তরুর সামনে হাজির হয়। তরু হঠাৎ মিনাকে দেখে চরম ইমোশনাল হয়ে পড়ে। তরু আবেগে কাপা গলা নিয়ে বলে, তুমি ফিরে এসেছো, এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি তুমি সত্যি আমার কাছে এসেছো? উর্বি তখন মৃদু হেসে বলে, এটা বাস্তব, আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি বিদেশে যাচ্ছি না, এখানেই আমার খালার বাসায় আমি থাকবো। সে উর্বিকে শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে বলতে শুরু করে, আমি তোমাকে হারাতে চাই না। উর্বি তরু চেহারার দিকে তাকিয়ে বলে, তোমার এই অবস্থা কেন, কিছু খেয়েছো? তরু তখন বলে, আমার ক্ষুধা নেই। উর্বি তখন ভালোবাসা দিয়ে তরু চুলে হাত বুলিয়ে দেয়। তরু উর্বির দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে। তারপর উর্বি বলতে থাকে, আমি আজ তোমার সঙ্গে শুধু দেখা করতে এসেছি, আমি এখন যাই। কিন্তু তরু হাত ধরে বলে, আমার তো তোমার সাথে আরো সময় কাটাতে ইচ্ছা করছে, এখনই চলে যাবে? উর্বি হেসে বলে, এখন তো আমরা প্রতিদিনই দেখা করব, আজ যাই। এই বলে উর্বি বেরিয়ে যায়। পেছন থেকে তরু হাসি মুখে দুহাত তুলে বিদায় জানায়। তরুকে এত খুশি দেখে উর্বির মনটা যেন ভারী হয়ে ওঠে। এরপর থেকে তারা প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে বের হয়। একদিন উর্বি তরুকে প্রশ্ন করে, আচ্ছা আমাদের প্রথম দেখা হওয়ার দিন তুমি বলেছিলে আমি নাকি তোমার পরিচিত কারোর মতো দেখতে, সে মেয়েটি কে ছিল? তরু চোখ গরম করে বলে, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। তরুর এই রাগী প্রতিক্রিয়া দেখে উর্বি হতবাক হয়ে যায়। তখনই আমরা ব্যাকগ্রাউন্ডে উর্বির ভয়েস শুনতে পাই। উর্বি বলতে থাকে, আমি জানতাম সে আমাকে পছন্দ করে না, কিন্তু এতটা রাগান্বিত স্বরে বলবে সেটা ভাবিনি। আমি আসলে জানতে চাচ্ছিলাম সে সত্যিকারের আমাকে পছন্দ করে কিনা। পরদিন সকাল, উর্বি এক নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে তরুর সাথে দেখা করার জন্য। উর্বি মনে মনে ভাবতে থাকে, তরুর জীবনে উর্বির কোনো জায়গা নেই, সে শুধু ছদ্মবেশী মিনাকে ভালোবাসে। ঠিক তখন রাস্তা দিয়ে সিনজি কোথাও যাচ্ছিল। উর্বিকে দেখে সে থেমে যায়। সিনজি ভাবতে থাকে উর্বিকে ডাকবে কিনা। ঠিক তখনই তরু এসে উপস্থিত হয়। তরু উর্বিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিনজি তাদের একসাথে দেখে একটু অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝে না কিভাবে উর্বি আর তরু একসাথে। পরদিন কলেজে আবারও সিনজির সঙ্গে দেখা হয় উর্বির। সিনজি হেসে বলে, চলো আজ একসাথে বাড়ি যাই। উর্বি না বলতে পারে না। দুজন গল্প করতে করতে একসাথে বাড়ি পর্যন্ত চলে আসে। তারা বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঠিক সেই সময়ে বাজার করে বাড়ি ফিরছিল উর্বির মা আর তরু। উর্বির মা উর্বিকে সিনজির সঙ্গে দেখে কিছুটা অবাক হয় আর মনে করেন হয়তো উর্বি এখন সিনজির সঙ্গে রিলেশনে আছে। উর্বির মা হালকা হাসি দিয়ে বলে, তোমাদের খুব ভালো লাগছে একসাথে দেখতে। উর্বি চট করে বলে ওঠে, এমন কিছুই না, আমাদের মধ্যে এমন কিছু চলছেই না, তুমি ভুল বুঝছো। তাও উর্বির মা একটু খুঁটিয়ে দেখতে চায়, তাই সিনজিকে রাতের ডিনারে দাওয়াত দেয়। উর্বির মা বলে, আজ রাতে একসাথে ডিনার করো, ছেলেটা কেমন সেটাও একটু বোঝা যাবে। ডিনার টাইম, সবাই মিলে ডিনারে বসে পড়ে। কথার ফাঁকে হঠাৎ সিনজি বলে বসে, আমি সেদিন তরুকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখেছিলাম। এই কথা শুনে তরু তৎক্ষণাৎ সিনজিকে তার রুমে নিয়ে যায়। তরু রাগ সামলে বলে, তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? অনেকক্ষণ কেটে যায় কিন্তু দুজনের কেউই রুম থেকে বের হয় না। উর্বি তো এবার চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই রুম থেকে একটি শব্দ আসে আর উর্বি সেখানে দৌড়ে চলে যায়। গিয়ে দেখে তরু সিনজির কলার চেপে ধরেছে। উর্বি চিৎকার করে ওকে ছাড়ানোর চেষ্টা করে। সে তাড়াতাড়ি গিয়ে তরুর হাত থেকে সিনজিকে ছাড়িয়ে আনে, কিন্তু কি হয়েছে, কেন হয়েছে উর্বি কিছুই বুঝতে পারছিল না। সিনজি মন খারাপ করে উর্বির সঙ্গে কোনো কথা না বলে চলে যেতে থাকে। উর্বি সিনজিকে থামিয়ে বলতে থাকে, 1 মিনিট দাঁড়াও, আমি সবকিছু খুলে বলছি। এরপর দেখা যায় উর্বি সিনজিকে সবকিছু জানাচ্ছে। উর্বি সবকিছু সিনজিকে বলতে থাকে, সিনজি আসলে সেদিন তুমি যাকে তরুর গার্লফ্রেন্ড ভেবেছিলে সেটা ছিলাম আমি ছদ্মবেশে মিনার সাজে ওর সাথে ডেট করছিলাম। সিনজি চোখ বড় বড় করে বলে, মানে তুমি তো আমাকে বলেছিলে তুমি কারো প্রেমে পড়েছো। উর্বি লজ্জামাখা স্বরে বলে, হ্যাঁ আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। এই কথা শুনে সিনজি কিছুটা গম্ভীর হয়ে যায়। সিনজি ধীরে ভেবেচিন্তে বলে, আমারও একটা বোন আছে, আর যদি আমার বোন আমার প্রতি এমন কিছু অনুভব করতো তাহলে আমার খুবই খারাপ লাগতো। উর্বির চোখে জল জমতে থাকে আর বলে, তুমি ঠিক বলেছো সিনজি। সিনজি বুঝে যায় উর্বি সত্যি তরুর প্রেমে পড়ে গেছে, কিন্তু সিনজি এটা মেনে নিতে পারে না।
চুপচাপ সে সেখান থেকে চলে যায়। রাস্তায় উর্বি একা একা হাঁটছে। উর্বি আনমনা হয়ে হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার এই ভালোবাসার সম্পর্ক জঘন্য, একেবারেই খারাপ। আর এদিকে তরু ঘরের কোনায় বসে আছে। তরু নিঃশব্দে উর্বি মানে মিনার সঙ্গে তোলা ছবি দেখছে। তার চোখে এক অদ্ভুত কষ্ট। পরের দিন উর্বি তরুর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তরু যেন আজ অন্যরকম। দুম করে বলে বসে, মিনা, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। উর্বি অবাক হয়ে বলে, হঠাৎ তোমার কি হয়েছে? এসব কথা কেন বলছো? তরু তখন মৃদুস্বরে বলে, হঠাৎ না, অনেকবার ভেবে দেখেছি। তোমার হাসি মাখা মুখের দিকে যতবার তাকিয়েছি ততবার আমার হৃদয়ে ব্যথা অনুভব করেছি। তরু একটু থেমে আবার বলতে শুরু করে, হয়তো আমি তোমাকে শুধু ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তরু তখন চোখ নামিয়ে বলে, তুমি সেদিন বলেছিলে আমি নাকি তোমার পরিচিত কারোর মতো দেখতে, কে সে? উর্বি চুপ করে থাকে। তরু আবার বলতে শুরু করে, মিনা, আমি তাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় শুধু সেই চেহারার কারণে আমি তোমার প্রতি এতটা আকৃষ্ট হয়েছি। এই কথা শুনে উর্বি একেবারে স্তব্ধ হয়ে যায়। কিছুতেই সে বিশ্বাস করতে পারছে না। তরু তখন বলে, যাকে আমি ভালোবাসি সে এখন অন্য কারোর সাথে আছে। আমার হৃদয় থেকে সে অনেক আগেই মরে গেছে। আসলে যেদিন তরু উর্বিকে সিনজির সঙ্গে দেখেছিল সেদিন থেকে সে ভুল বুঝে বসেছে। উর্বি হয়তো সিনজিকে ভালোবাসে। এই ভুল বোঝা থেকেই সে এতটা কষ্ট পায়, আর সেই কষ্ট থেকে আজ ব্রেকআপ করলো। পরদিন দেখা যায় তরু তার ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, সব জিনিস গুছিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আর হ্যাঁ, এই ফ্ল্যাটটি সে ভাড়া নিয়েছিল শুধুমাত্র মিনার জন্যেই। সকালে উর্বি ও সিনজি দেখা করতে এক রেস্টুরেন্টে আসে। সিনজি লাজুক স্বরে বলে, উর্বি, আমি সেদিন রাতে যেটা করেছিলাম তার জন্য আমি দুঃখিত। উর্বি হালকা হেসে বলে, ক্ষমা চাইতে হবে না সিনজি, আর আমাদের মধ্যে তো এখন কিছুই নেই। ওরও আমার সঙ্গে ব্রেকআপ করেছে, ভালোই হয়েছে। যদি সে জানতে পারতো আমি মিনা সেজে ওর সঙ্গে প্রেমের অভিনয় করেছি তাহলে হয়তো আমাকে ঘৃণা করত। এই কথা শুনে সিনজি একটু চুপ করে যায়। মনটা কেমন যেন তার ভার হয়ে আসে। সিনজি মৃদু হেসে বলে, চলো কালকে কোথাও ঘুরতে যাই, বন্ধুর মতো হয়ে। উর্বি রাজি হয়। পরদিন সকালে উর্বি রেল স্টেশনে সিনজির আগে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিনজি এসে পৌঁছায়। এদিকে বাড়িতে তরু আনমনা হয়ে বসে থাকে। উর্বির মা এসে বলে, এই সুন্দর দিনে কোথাও ঘুরতে যাচ্ছ না কেন? তুমি বাড়িতে এভাবে মন খারাপ হয়ে বসে আছো কেন? তরু তখন বলে, আজ আমার মনটা ভালো নেই, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। উর্বির মা তখন বলে, উর্বি তো সকালে সিনজির সঙ্গে ঘুরতে বের হয়েছে। এই কথা শুনে তরুর মন কেমন করে ওঠে। সে মনে মনে রেগে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়, তবুও উর্বি এখনো বাড়িতে ফেরেনি। সবাই টেনশনে পড়ে যায়। উর্বির মা বলে, উর্বি এখন অনেক পাল্টে গেছে, ওর কিছু কিছু কাজ আমার কাছে সন্দেহজনক লাগছে। তরু চমকে উঠে বলে, কি দেখে এমন সন্দেহ হলো? উর্বির মা বলে, একদিন ওর কাছে দুটো ফোন দেখেছিলাম। তরু এটা শুনে একদম অবাক হয়ে যায়, কারণ সে তো মিনাকে একটা দামি ফোন গিফট করেছিল। তাছাড়া উর্বির সঙ্গে মিনার মুখের অদ্ভুত মিলও আছে। তরু রুমে গিয়ে চিন্তায় ডুবে যায়। সে শুধু ভাবতে ভাবতেই সে উর্বির ফোনে কল দেয়, কিন্তু ফোন বাজে উর্বির রুমের ভেতর থেকে। আর তখনই তরু সব সন্দেহ মিলিয়ে যায়। সে এখন সব বুঝে যায়। আর তখনই তরু সব সন্দেহ এক এক করে মিলিয়ে যেতে থাকে। আসলে মিনাই হলো উর্বি। পরদিন সকাল, ঠিক যেই রেল স্টেশনে তরুর সঙ্গে মিনার প্রথম দেখা হয়েছিল সেই জায়গা থেকে এখন আনমনা হয়ে উর্বি হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। সে মনে মনে বলছে, তরুর সঙ্গে আমি অন্যায় করেছি, আজই তাকে সব সত্য বলবো আর তার কাছে ক্ষমা চাইবো। ঠিক তখনই হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় উর্বি। ধীরে ধীরে মাথা তুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তরু। তরুর হাতে সেই ফোনটাও দেখতে পায় যেটা সে মিনাকে উপহার দিয়েছিল। উর্বি স্তব্ধ হয়ে পুরোপুরি ঘাবড়ে যায়। রাস্তার ধারে দুজন মুখোমুখি হয়ে দাঁড়ায়। উর্বি কাঁপা কাঁপা গলায় বলে, তরু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সব বলবো, আমাকে আমাকে প্লিজ ভুল বোঝো না। উর্বি সব সত্য খুলে বলে। উর্বি অশ্রু ভেজা কণ্ঠে বলে, শুরুতে আমি শুধু তোমার নারীত্বের অভ্যাসটা নিয়ে মজা করেছিলাম, কিন্তু পরে আমি সত্যিই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি মিথ্যার জালে জড়িয়ে পড়ি। আমি জানি আমি ভুল করেছি, তবু প্লিজ আমাকে ক্ষমা করো। কিন্তু অবাক করা ভাবে তরু নিজেই ক্ষমা চায়। তরু চোখ নামিয়ে বলে, বরং আমি তোমার কাছে দুঃখিত, পারলে আমাকে ক্ষমা করে দিও। উর্বি আচমকা বলে ওঠে, তুমি কেন দুঃখ প্রকাশ করছো? আমি তো তোমাকে ধোঁকা দিয়েছি,
তখন তরু বলে, কারণ আমি যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তার সামনে কখনো মনের কথা বলতে পারিনি। আর ঠিক এখানেই গল্পটা যায় একটি ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় তরু ও উর্বির ছোটবেলা। আসলে তরু যখন খুব ছোট ছিল তখন তার মা মারা যায়, আর এদিকে উর্বির বাবা তাদের একা মানুষ করতে করতে তরুর বাবা ও উর্বির মা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোট তরু উচ্ছ্বাসে তার বাবাকে তাড়াতাড়ি বিয়ে করতে বলে, কারণ উর্বিকে সে প্রথম দেখাতেই মনে মনে পছন্দ করতে শুরু করে দেয়। তাই তার বাবার সিদ্ধান্তে সে খুশি হয়ে তার বাবাকে বলে, তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে আমি আর উর্বি একসাথে থাকতে পারবো। এবার চলে আসি বর্তমানে। তরু আবার বলতে থাকে, আমি তো তোমার ভাই, তোমাকে ভালোবাসি, এটা আমি কিভাবে প্রকাশ করব। সে কিভাবে তার ভালোবাসার কথা প্রকাশ করবে সে কিছুতেই বুঝতে পারছিল না। এই কারণে তরু ধীরে ধীরে অন্য মেয়েদের সঙ্গে ডেট করতে শুরু করে। সে চেয়েছিল উর্বির মন যেন তার থেকে দূরে থাকে, কিন্তু নিজের মন তো আর নিজে থামানো যায় না। তরু চোখ ভিজিয়ে বলে, আমি জানতাম তোমার চোখে আমি কষ্ট ছাড়া কিছুই দিতে পারবো না, তবু ভালোবেসে ফেলেছি তোমাকে। এই কথা শুনে উর্বি চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। তরু উর্বিকে বলছে, আমি শুধু তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তোমার স্কুলে ভর্তি হয়েছিলাম, সবসময় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। এটা শুনে উর্বি অবাক হয়। তরু আবার বলে, তুমি যেদিন মিনা সেজে আমার সঙ্গে ডেট করতে এলে আমি বুঝেছিলাম তুমি উর্বি। উর্বির চমক যেন আরো বেড়ে যায়। তরু আবার বলে, কিন্তু কিছু বলিনি, কারণ তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালোই লাগছিল। তবে যখনই তোমার সঙ্গে অন্য কাউকে দেখতাম আমার ভেতরটা কেমন যেন ভেঙে যেত, তবুও কিছু বলতে পারতাম না। আমি পরে জানতে পারি রক্তের সম্পর্ক না থাকলে বিয়ে করা যায়, আর তখনই আমার মনে আশা জেগেছিল। কিন্তু আবার ভেবেছিলাম তুমি হয়তো সিনজিকে ভালোবেসে ফেলেছো। এই কথা শুনে উর্বির মুখে হাসি ছড়িয়ে পড়ে। উর্বি হাসতে হাসতে বলে, আমরা সত্যিই অনেক বোকা, অনেক হয়েছে কাহিনী, লোকে যা ইচ্ছে বলুক, আমি এখন আমার পছন্দের মানুষটাকে নিয়ে আমার পছন্দের জায়গায় ঘুরতে যেতে চাই। তরু হাত বাড়িয়ে বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা এসেছে সেই জায়গায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তরু তখন বলে, তুমি কি এই জায়গাটার কথা ভুলে গেছো? উর্বি হালকা হেসে বলে, কি করে ভুলি, এই তো সেই জায়গা যেখানে তোমার সঙ্গে প্রথম ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। তরু হাত বাড়িয়ে দিয়ে বলে, ভুল করেও যেন আমাকে কখনো ভুলে যেও না, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। উর্বির চোখে তখন আনন্দের জল। সে তরুর হাত ধরে আর দুজন একসাথে রওনা হয় তাদের নতুন পথের দিকে। এভাবে সব ভুল বোঝাবুঝি কাটিয়ে তাদের গল্পটা পায় নতুন এক ভালোবাসার পথ, আর এভাবেই শেষ হয় তাদের গল্পটি।